কি হয়েছে? ঘুম থেকে উঠে এখন নতুন জিনিস হয়েছে। ঘুম থেকে উঠে চোখও খুলবে না, তার আগে উঠে বসে যাবে। বসে পড়ার পর ভাববে যে ঘুম থেকে উঠেছি কি উঠেনি। চোখটা ছোট হয়ে থাকবে। এই যে এতক্ষণ প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু চুপচাপ ওই জায়গাটা বসেছিল। এতক্ষণ পরে এবারে গুন্ডাগিরি শুরু হয়েছে। মানে এতক্ষণ ধরে অ্যানালাইসিস করছিল যে আমি কোথায় আছি, কেন আছি, আমি জেগে না ঘুমিয়ে, এরা কারা। সব কিছু যখন বুঝতে পারলো তখন গুন্ডাগিরি শুরু। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলে এসো। এই তো ওটো 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 ওটো। হ্যাঁ, পাপাকে আমরা ছাড়তে যাব। পাপাকে ছাড়তে যাব তো। সকালবেলা হবে, আদর খাবে, চুমু খাবে, তারপর পাপাকে ছাড়তে যাবে। এইটা এখন আমাদের রুটিন। চলে গেছে, চলে গেছে, পাপা চলে গেছে। ও পিপি গাড়ি খুব ভালোবাসে। ওই যে গেটটা খুললে বাবাকে যখন ছাড়তে যাই, ওখানে যে স্কুটার, নানা রকম স্কুটি, বাইক, তারপর 4 চাকা যেগুলো যায়, ওগুলো আওয়াজ করতে করতে যায়, ওগুলো হাঁ করে দেখবে। যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে থাকো ওগুলো দেখবে ঘন্টার পর ঘন্টা। পিপি গাড়ি খুব ভালোবাসে। আজকে যাব শ্বশুর বাড়ি, মানে মহিষাদল যাব। ওর ভ্যাকসিনটা বাকি আছে। অ্যাকচুয়ালি ওর ভ্যাকসিনটা প্রায় 1 মাস পরেই ছিল, কিন্তু মানে ও নিয়েছিল ওই 9 তারিখ, তারপরে ওই 1 তারিখে ওর ভ্যাকসিন ছিল, কিন্তু মানে কোনোভাবেই আমরা সময় বের করতে পারছি না ওখানে যাওয়ার। সেই জন্য 2 সপ্তাহ একটু লেটই হয়ে গেল। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, কিন্তু টাইমে নিয়ে নিলেই ভালো হতো। সেই জন্য আজকে চলে যাব, রবিবার দিন ভ্যাকসিনটা নিয়ে নেবো। ওটার জন্যই মেনলি যাওয়া। তাছাড়াও এমনি এ মাসে এমনি যেতে হতো, প্রতি মাসে আমরা চেষ্টা করে যাওয়ার। আগের বছর কি যে বলছি না ভগবান, আগের মাসে অন্নপ্রাশনের সময় গেছিলাম, তারপরে এখন এবারে যাব, এরপর একদম পুজোতে। আর আমার সোনামার খেলনাগুলো খুব সুন্দর। এই যে ডিবা, ওয়াইপস, এইগুলো দেখছো। আর আমাকে দেখলেই এই যে শিখেছে কোলে উঠে আসা, ভাবছে মা চলে যাবে কোথায় একটা। বাজে এখন 11:15। আমি রেডি হয়েছি, সবাই রেডি হয়েছে, মানে আমি, মাসি আর পুচকি। আমরা যাব একটু বিশাল মাঠে। আসলে অনেক দিন ধরেই ওর কটা জিনিস কিনবো, মানে ওর খাওয়ার বাটি চামচ সেইগুলো না একটু মানে মোটা মোটা ভোঁতা টাইপের হলে ভালো, কারণ আমরা স্টিলের জিনিসে ওকে খাওয়াচ্ছি এখন, তো সেগুলোতে একটু শার্প হয়। ওর বাই চান্স যদি এইগুলোতে কেটে যায়, বা ও তো এত ছটফট করে খাওয়ার সময়, প্লাস ওটার মধ্যেই ওর কোনো সেপারেট কোনো জিনিস নেই, মানে আমরা যেগুলোতে খাই ওগুলোতেই ও খায়। তো আমার মনে হচ্ছে ওর থেকে বেটার হবে ওর জন্য যদি আলাদা করে বাটি চামচ এইগুলো করি। প্লাস হচ্ছে ও এখন যেহেতু বড় হয়ে গেছে, ও তো একটা জায়গাতে থাকে না, আর সবসময় আমরা ডাইপার পরাই না, শুধুমাত্র দুপুরবেলাটা, আর হচ্ছে দুপুরবেলা একটু টাইম, আর রাতটাও পরে, বাকি টাইম ওর ডাইপার পরে না। ফলে ও বিছানায় যে কোনো জায়গাতে এখন শুশু টুসু করে দেয়, গোটা বিছানা ঘোরে। আর এখন বর্ষাকাল, বুঝতেই তো পারছো, সবসময় রোদেও দেওয়া যায় না, ফলে একটা স্মেলও মানে ওঠে সবসময়। তো সেইগুলোর জন্য একটা বড়, অনেক দিন ধরেই একটা প্রোটেক্টিং ম্যাট আমাদের দরকার ছিল। তো দেখি ওখানে বলছে তো অনেকে বেড প্রোটেক্টরটা পাওয়া যায়, যদি পাই ওটা নেব। প্লাস হচ্ছে আমার রান্নাঘরের কিছু খুচরো জিনিসপত্র নেব। কি রে কি রে, এই যে আমাদের ছোট বুড়ি, দেখছো, আমাদের ছোট বুড়ি রেডি হয়ে গেছে। ছোট বুড়ি যাবে, ছোট বুড়ি কি এটা করে যাবে? আমরা তো করে যাব ছোট বুড়ি। হ্যাঁ, তুমি এটা করে যাবে, ঠিক আছে। এখানে ওর দুপুরের খাবার রেডি করে যাচ্ছি, হয়ে গেছে। এখানে ভাত আমার হয়ে গেছে। আর আজকে যেহেতু বাড়ি চলে যাচ্ছি, আর আমি আর মাসি শুধু সকালটা খাবো, সেই জন্য আমাদের কোনো চাপ নেই। আগের দিনের সব রান্না টান্না আছে, বাকি টুকটাক করে যেটুকু ছোট ছোট কুটরিতে সব রাখা আছে, সেগুলোকে আজকে উদ্ধার করব। মানে আমরা পুরো বলতে পারো আজকে সাফাই করব, ফ্রিজ সাফাই করে বিকেলবেলা অভিযানে যাব। তো সেই জন্য আজকে আর রান্নার ঝামেলা নেই, ভাতটা হয়ে গেছে, আর এসে খাবারগুলো গরম করব, খাবো। নাও জুতোটা পরে নাও। হ্যাঁ চলো চলো চলো, এই যে জুতোটা পরে নাও, জুতোটা পরে নিয়ে যাবো। হ্যাঁ
অন্নপ্রাশনের আগে আমরা ওর যে জুতো কিনেছিলাম 3 সেট, তার মধ্যে যেটা ক্যাজুয়াল জুতো ওটা একদম ছোটই কেনা হয়েছে, মানে যাতে ওর পায়ে হয়। ফলে ওইটা এখন একটু মানে একদম ঠিকঠাক হয়েছে, আর হয়তো বেশি দিন করতে পারবে না। এই যে চলে এসেছি আমরা বিশাল মাঠে, দেখা যাক কি পাই। প্রথমেই চলে এসেছি উপরে বেবি কাউন্টারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো অবধি আমি সেই ম্যাটটা পাচ্ছি না। বেবিদের অনেক কিছুই আছে, কিন্তু ম্যাটগুলো সব সেম সাইজ, যেগুলো আমার কাছে অলরেডি আছে, তো পাচ্ছি না। তারই মধ্যে বেছে বেছে যেগুলো খুব দরকারি ভুলে গেছিলাম সেইগুলো খুঁজছি, পেয়েও গেছি কটা। আর এই যে এইটা হচ্ছে বেবিদের সব থেকে পছন্দের জায়গা, তাই দেখছি আর ভাবছি কদিন পর এই জায়গাটা আমি আর ওকে নিয়ে আসতেই পারবো না, আমার মাথাখানা খারাপ করে দেবে এই বদমাসটা। বাচ্চাদের কাউন্টারটা বেশ অনেক বড়, অনেক জিনিসও আছে, জামা কাপড়। তবে জামা কাপড় আমি বিশালে কোনোদিনই পছন্দ করি না, কোয়ালিটি খুবই খারাপ আমার লাগে পার্সোনালি। আর আমি মেনলি আসি কিচেনের জিনিসগুলো কিনতে। আর এই যে দেখো, এই যে কিচেনের কাউন্টারটা এসছি, কটা জিনিস খুঁজে খুঁজে নেবো, এখানটা একটু টাইম দিতে হবে। আর এই যে ফিনাইলগুলো দেখেছো, বাপ রে বাপ, কত কেজি কি জানো, যাকে খুঁজে খুঁজে নিতে হবে, একটু টাইম লাগবে। ঘুরে চলে এসেছি প্রায় 1:30টা বাজে, আর যেটা ভেবে গেছিলাম সেটা বাদে সব কিনে নিয়ে চলে এসেছি, মানে মনের কিছুই পাওয়া যায়নি। সেরকম যেটা বেড প্রোটেক্টর দেখলাম সেটা ছোট সাইজ, সেটা আমার কাছে অলরেডি আছে, তো নিয়ে কি হবে। আর জামা কাপড় তো বিশালে ভালো নয়, তো সেই জন্য মোটামুটি ওই কটা কিচেনের জিনিসপত্র নিতে গেছিলাম, সেইগুলো কটা নিতে পেরেছি, এখনো বাকি আছে, পরে যাব। আসলে এখন তো পুজোর সময়, জামা কাপড় বেশি, স্টকটা একটু কম আছে, তারই মধ্যে বেছে কটা নিয়ে এসেছি। এই যে সাজিয়ে দিয়েছি, এটা সিলিন্ডার বসানোর, এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিনবো, এতদিন কেনা নেই। এখন আমার ডাউট লাগছে, এটা তো একটু শক্তই প্লাস্টিক, তবু যদি ভেঙে যায় দেখা যাক। আর এই যে এটা হচ্ছে কিচেন ন্যাপকিন সেট, 60 টাকায় ছিল, 3টে পেয়ে গেছি, কালারফুল নিয়েছি। এইটা আমার খুব পছন্দ হয়েছে, একটু মিডিয়াম সাইজ, ওই যদি স্ন্যাক্স ট্যাক্স কাউকে সার্ভ করতে হয় সেটা লাগবে। এই দুটো আমরা কর্তাগিন্নি দুজনের জন্য নিয়েছি, আমরা এরকম প্লেটে ভাত খেতে বেশি ভালোবাসি, তো এইটা সাইজটা একটু বড় আছে, এটা নিয়েছি। বাকি হচ্ছে সংসারের জিনিস, এইটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে বাসন মাজার সাবান, এটা নিয়েছি মনের জন্য, এটা ওই যে খাবারটাকে যদি পেস্ট করে বা গুলে কোনো রকম ওই ছাঁকনিটা ছাকার জন্য। এটা একটা খুব সুন্দর ঝুড়ি টাইপের, ফলও রাখা যাবে প্লাস জিনিসপত্র রাখা যাবে। আর মনোর বাটি সেরকম পাইনি, আপাতত এইটা নিয়ে এসেছি, এইটারই সেটে। এটাও যতদিন খেলো তারপরে অন্য কিছু পেয়ে গেলে এটা আমার এতে লেগে যাবে। আর একটা সুন্দর এই যে ট্রে নিয়েছি, সার্ভিং ট্রে, এর মধ্যেও খাবার দাবার কিছু স্ন্যাক্স দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমার আজকের শপিং। আর একটা পুতুল কিনেছি, এই যে এই একটা পুতুল কিনেছি, পুতুল, এই পুতুল, হ্যাঁ এই পুতুলটাকে নিয়ে সব কিছু তো এবার চাই ওর। বাবা এদিকে এদিকে এদিকে, এই যে আমরা রেডি হয়ে গেছি, দেখি মানতে 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 কি রেডি হয়েছে, কি আমার পুতুল রেডি, আমি রেডি, এবার বেরিয়ে যাবো, 4:45 বাজে। কাঁধে একটা ব্যাগ থাকতো, এখন ব্যাগের সংখ্যা দেখো, এই 3টে, এখনো একটা আছে। আমরা খড়গপুরে চলে এসেছি, আর এখন ওর আসতে, ওর অফিসের বাইরে আছি, ওর এখনও 5 মিনিট লাগবে। প্রত্যয় গেছে একটু খেতে, ওখানে বড়া টড়া কি পাওয়া যায়, আর আমি সোনামাকে নিয়ে বসে, সোনামা ঘুমিয়ে গেছে, গাড়ি উঠলেই বেটা একটু এদিক ওদিক করে থাকাবে, দিয়ে ঘুমিয়ে যাবে। আসলে ঘুমাতো না, আজকে ওর ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো
ওখান থেকে এসে ভরপেট খাওয়া হয়নি, ঘুমিয়ে গেছিল, খিদে পেয়ে গেছে, উঠে ভরপেট খেয়ে উঠেছে আর ঘুমটা পেয়ে গেছে। এই যে চলে এসছে সোনামাতার দাদু বাড়ি, আর এতক্ষণ কিছু কাণ্ড হলো। বাবা যতবারই আসে এত কান্নাকাটি করে মেয়েটা। যাক গে এতক্ষণে শান্ত হয়েছে। ওর খেলনাগুলো আমি বয়ে বয়ে এনেছি, দেখেছো? ওর বিখ্যাত সব খেলনা, এগুলো সব বয়ে আনতে শান্ত হয়েছে। না পেপারটা ছেড়ে দে, ওখানে খাবার দেবে, দারুণ দারুণ খাবার দেবে, ওটা ছেড়ে দে। তুলে না তুলে না, ওকে তুলে না। এবার দেখ না হামান এইবার হামলা করবে। যাকে অনেকক্ষণ পর মেয়ে শান্ত হয়েছে এই গাড়িটা পেয়ে। এতক্ষণে মোটামুটি সবার সাথে একটু ভাব জমিয়েছে। এখন কাণ্ড দেখো, গাড়ি করে করে যত আমাদের কুকুরগুলো আছে তাদেরকে বকবক করছে, আর কুকুর বিড়াল সবার সাথে খেলা করছে, আর এখানে এই কাণ্ড করছে, এখানে বোতলগুলোকে তুলছে আর নামাচ্ছে। ওগুলো ভারী ভারী বোতল, তুলতে পারবে না, দেখছো? ওগুলো ভারী তো। কতটা পড়াশোনা করিস দেখি। এই যে আমাদের বিচ্ছু। যাকগে এতক্ষণ আড্ডা দেওয়ার পর দাদাই ঠাম্মি সবাই যে যার আবার কাজে চলে গেছে। আমি আমার বদমাসটাকে নিয়ে বসে আছি। এখন গুটুলের সাথে চলবে আড্ডা মস্তি। ব্লগটা তাহলে শেষ করি, তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।